যে আমার স্বামীর নাম জামাল। আমার স্বামী বাহরাইনে থাকে। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ড্রাগ সংক্রান্ত মামলায় আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমরা আমার স্বামীর সাথে বাহরাইনে একসাথে ছিলাম। যেদিন আমাদের ফ্লাইট ছিল রাত 11:30টায়। সকাল 8টায় উনি বাসা থেকে বের হন। আমার ছেলের জন্য কিছু জামা কাপড় কিনতে যায় আর ফিরে আসেননি। সারাদিন ওনাকে কল দিই, উনি আর কোন কলের রেসপন্স দেয় না। পরে মাগরিবের সময় আমাদের দোকানের একজন স্টাফ এসে খবরটা পৌঁছেন যে ভাইকে তো সিআইডি ধরে নিছে। আমি বললাম, কেন সিআইডি ধরে নেবে? কী কারণে ওনাকে ধরে নেবে? বলছে যে আমরা তো কিছু জানি না, আপনাকে বলছে সিআইডি অফিসে যাওয়ার জন্য। তখন আমি গেলাম। আমার স্বামী কি ভাষায় যে কান্না করছে বোঝানোর মতো না। আমার স্বামী বলছিল যে এভাবে আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে। পরে আমাকে বলছে যে তুমি এখানে থাকলে তোমারও বিপদ হবে, আমাকে যেভাবে ফাঁসাই দিয়েছে তোমারও বিপদ হবে, তুমি বাচ্চাদেরকে নিয়ে দেশে চলে যাও। তখন আমি ওই অবস্থায় দেশে আসি। দেশে আসার পর আমি ওইখানে একজন লয়ার ঠিক করি। 11.5 লাখ টাকা আমি লয়ারের পিছনে খরচ করছি, কোনো লাভ হয় নাই। আমার স্বামীর সাজা হয়ে গেছে আজকে 1.5 বছর। আমার স্বামী ওইখানে, ওনার ডায়াবেটিস, ওনার ওইখানে যে খাবার দাবার দেয় ওই খাবারগুলো ঠিক মতো খাইতে পারে না, খুব কষ্টে আছে। ফোনটা রিসিভ করার পরে শুধু কান্দা ছাড়া একটা কথা বলে না, শুধু কান্নাকাটি করে সব সময়। আচ্ছা, আপনার স্বামীকে কি আপনি কখনো বাংলাদেশের থেকে আপনি এখান থেকে কোনো টাকা পাঠাইছেন, খরচ টাকা? জি, পাঠাইছি। কতবার? সব উকিল বাবদ আমি ক্যাশ টাকা পাঠাইছি, গোনা ছাড়াই পাঠাইছি 11.5 লাখ টাকা। 11.5 লাখ টাকা বাহরাইনের এক উকিলকে বারে আমি দিছি। কি মামলায় ওনাকে অ্যারেস্ট করছে? মাদক মামলায়। জি। আচ্ছা, আপনি কি কখনো ওর সঙ্গে পরিষ্কারভাবে কথা বলতে পারছেন যে কি হলে আমরা তোমাকে মুক্ত করতে পারবো? জি, আমার সাথে ক্লিয়ার কথা হয়েছে। আমাকে বলছে, এই আইডিয়াটা উনি আমাকে দিছে যে ডক্টর ইউনূস স্যারের কাছে যদি আমার এই কথা পৌঁছানো যায়, আমার মতো আরও যারা এখানে বন্দী আছে বেশিরভাগই নিরপরাধ, বেশিরভাগ ক্ষেত্রেই সবাই নিরপরাধ, কিছু আছে দোষী কিন্তু বেশিরভাগই নিরপরাধ। ডক্টর ইউনূস স্যারের কাছে এই বাণীটা যদি পৌঁছায়, আমার মতো সবাই মুক্তি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আমাকে বলছে, তোমরা এমনি এরকম একটা গ্রুপ খোলো, সবাই মিলে তোমরা প্রেস ক্লাবে একটা মানববন্ধন করো, হয়তো স্যারের উসিলায় কিছু না কিছু একটা হবে। উনি আইডিয়াটা দিছিল আমাদেরকে। কতবারে আপনি 11 লক্ষ টাকা পাঠিয়েছেন? জি, কতবারে 11 লক্ষ টাকা আপনার জামাইয়ের জন্য পাঠিয়েছে? 7 বার। জি না, মাদকের সাথে জড়িত ছিল না। ওনাকে ফাঁসানো হয়েছে। ওনার বিজনেস ছিল, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, একটা কোল্ড স্টোর ছিল। ওনার 2 ভাইকে উনি পর্তুগাল পাঠাইছে, বাইরে সেটেল হয়েছে। বাইরে বলছে, ভাবি বাচ্চাদেরকে দেশে পাঠাই, আপনার জন্য আমরা পর্তুগালের বিষয় রেডি করে ফেলছি। তখন আমাদেরকে দেশে পাঠানোর পরে তার আশেপাশের লোকজন বুঝে গেছে যে উনি দেশ থেকে তো সব কিছু করে উনি তো সেটেল হয়ে যাবে। ওই আক্রোশ থেকে ঠিক আমরা যেদিন আসবো, আমাদের যেদিন ফ্লাইট, ঠিক ওই দিনই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আগের দিনও না, পরের দিনও না, ওই দিনই আমাদেরকে বিপদে ফালানোর জন্য এরকম একটা গেম খেলা হয়েছে। আচ্ছা, এই যে মাদক মামলাটা দিয়েছে, এটা কি আমাদের দেশের লোকজন বা আপনাদের কোনো পরিচিত লোকজন? পরিচিত লোকজন, কিন্তু নাম জানি না দেশের। তবে আমাদের দেশের আছে আর ইন্ডিয়ান আছে।